রক্ত স্বল্পতা মেটাতে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মধ্য শহর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির। মেগা রক্তদান শিবিরের সূচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই রক্তদান শিবিরে 30 থেকে 35 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানান এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া তিনি বলেন, ধর্মনগরের ব্লাড ব্যাংক এখনও পুরোপুরি খালি হয়নি। তাছাড়াও তিনি বলেন যে বিজেপির বিরোধী দল বিজেপিকে বদনাম করার জন্য নেগেটিভ প্রচার করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ তাদের সমাজের জন্য কিছু করার কোনো অভিজ্ঞতাই নেই। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। প্রতি বছরই সমাজ সেবার বিভিন্ন দিক নিয়ে ওরা কাজ করে। আজকে ওনারা করছেন 2 মার্চ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সঙ্গে মিলে রক্তদানের একটা শিবির করছেন। এখানে আমরা ধর্মনগর একটা প্রচেষ্টা নিয়েছি। এখানে যে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছে, ওনারা দীর্ঘ আপনার চেষ্টা করে একটা ইয়ারলি চার্ট তৈরি করেছেন। সেই চার্টের মাধ্যমে জানা থাকে যে কোন সংগঠন, কোন এনজিও কোন দিনে ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। সেই ক্যালেন্ডার ওয়াইজ আজকে ওনাদের নির্দিষ্ট দিন, সেই দিনটাকে ওনারা বেছে নিয়েছেন। আগে থেকে এখানে ব্লাড ডোনেশন চলছে। ধীরে ধীরে ডোনাররা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা কথা বলতে হয় যে পুরোটা কিন্তু ব্লাড ব্যাংক খালি হয়নি ধর্মনগরে। ফিউ পিপল, আমাদের বিজেপির যারা বিরোধী মানুষ, তারা যে কোনো উপায়ে নেগেটিভ নিউজ করতে প্রস্তুত থাকে। গতকালকেই কিন্তু ওখানকার এলাকার মানুষজনের উদ্যোগে 12 জন কিন্তু গতকালকে হাসপাতালে বসে বসে ব্লাড দিয়ে এসছেন। আজকে এখানে আমি আশা করি 30-35 জন ব্লাড ডোনেট করবেন। সমস্যাটা কোন জায়গায় হয়, আমি বিশ্ববন্ধু সেন একটা পদে আছি। আমি যদি হঠাৎ করে আমার সঙ্গে চেনা নাই জানা নাই, আমি একটু বাহাদুরে দেখানোর জন্য একজনকে সেবা করার জন্য, যাদের সেবা করার কখনো কোনো প্র্যাকটিস ছিল না, আমি হাসপাতালে বললাম আপনার ব্লাড ব্যাংক থেকে একটা রক্ত দিন। তখন রক্ত না পাওয়া গেলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখালেখি করে, ছবি তুলে বক্তব্য রাখে। সমাজসেবা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা রেগুলার করতে হয় এবং যার আদত থাকে প্র্যাকটিস করা, সমাজসেবা করা, সে কখনো নেগেটিভ কাজ করবে না। তাছাড়া হাসপাতালে কিন্তু একটা বলে রাখা আছে, যদি কারো রক্ত প্রয়োজন হয় 100 হাসপাতাল দেবে, সাপ্লাই দেবে, কিন্তু ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা ওনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন সেটাকে রিকভারি করে দিক। হাসপাতাল থেকে একটা রক্ত বেরোলো, যে কোনো গ্রুপেরই হোক, ওনার তো আত্মীয় স্বজন থাকবে, ওনার একটা রিকভার করে দিক না। একজন এ পজিটিভ রক্ত দিলেন, আরেকজন যদি রিকভারি করে ও পজিটিভ, অসুবিধা কি? ফিল আপ তো হচ্ছে। সেই টেন্ডেন্সিতে যাবে না। যারা উদ্যোগ নিয়ে কাজ করছে তাদের মন মানসিকতা ভেঙে দেওয়ার অপচেষ্টা। তবে এই করে কিন্তু পৃথিবীর কোনোদিন কোনো মহৎ কাজকে রোখা যায়। ত্রিপুরা রাজ্যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, উদ্যোগে, উৎসাহে, উদ্দীপনায় রক্তদান শিবির কিংবা এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটা উৎসবে পরিণত হয়েছে। তারই অঙ্গ হিসাবে এখানেও আজকে ডোনেশন চলছে। ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন অফ ধর্মনগর, তার কর্তা ব্যক্তিরাও এখানে আছেন, সবাই মিলে উৎসাহ উদ্দীপনায় কাজ করছেন। ওনাদেরকেও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি মধ্যস্থল ক্লাবকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলবো ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন যারা আছেন, বছরে একবার নয়, যারা ক্যাপেবল তাদেরকে মিনিমাম 2 বারের জন্য ক্যালেন্ডার করেছেন। বছরে ওনারা 2 বার দেবেন, প্রোগ্রামটা 2 বার করুন, তাহলে রক্তের ঘাটতি আমরা আরো বেশি কমিয়ে আনতে পারবো। ঘাটতি যদিও খুব একটা বেশি নেই, আমি আশা করি মানুষকে ব্যবস্থা করে দেওয়া যায়, ঘাটতি থাকবে না। 2 বার করে বছরে। সবাইকে আমার সাংবাদিক বন্ধুদেরকে আপনাদেরকে বলি, আপনারা এগিয়ে আসুন সবাই। নমস্কার, ধন্যবাদ।